কুফরি দিয়ে ইসলাম কায়েম কখনো হয় না। আব্রাহাম লিঙ্কন ইহুদির মতবাদ দিয়ে কখনো সমস্যার সমাধান হবে না, শান্তি দেশে ফিরে আসবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বলছিলাম উত্তম চরিত্রের কথা, বলতে গিয়ে ভূমিকাতে সব কথা হয়ে গেল। তবে অল্প হইলেও সীমিত সময়ে উত্তম চরিত্রের ফজিলত বর্ণনা করো। চরিত্র যদি ভালো থাকে আর সর্বনিম্ন আপনার সহি আকীদা থাকে, মানে শিরক নাই, কুফরি নাই, আর সর্বনিম্ন আপনার ফরজ ইবাদত থাকে, মানে 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদ নেই, তারাবি নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মিস নেই, ফরজ রোজা সবগুলি রেখেছেন গোটা বছর, আর কোনো নফল সুন্নত রোজা রাখতে পারেননি, শুধু ফরজগুলি আদায় করেছেন। আখলাক চরিত্র ভালো থাকলে জান্নাত পাবেন। আর যদি আখলাক চরিত্র ভালো না থাকে আর পাহাড় সমান যদি ইবাদত বন্দেগী থাকে, নফল আর ফরজ, ওই দিয়ে শুধু জান্নাত পাওয়া যাবে না। এত গুরুত্বপূর্ণ। মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি আপনাদের সামনে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জনৈক সাহাবী আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় 2 জন মহিলা আছে, 2 জন মহিলা এমন আছে, তাদের একজন হচ্ছে তুকসিরু মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন মহিলা অনেক বেশি নামাজ পড়ে, নফল নামাজ, সবসময় নফলে লেগে আছে, ফরজ তো পড়ে চাস্তের নামাজ আর আপনার ওই তাহাজ্জুদের নামাজ লেগে আছে, নফল নামাজ, সুন্নত নামাজ লেগে আছে। রোজা, নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতি রোজা খুব বেশি বেশি রোজা রাখে। আর সাদাকা, দান সাদকা খুব বেশি বেশি দান সাদকা করে, সবসময় দান সাদকা করে, প্রতিদিন দান সাদকা করে। ওয়ালাকিন তুজি জিরানাহা বিলিসানিহা, তবে সে প্রতিবেশীকে তার জবান দিয়ে, ভাষা দিয়ে কষ্ট দিয়ে থাকে। তার পাড়া প্রতিবেশী শান্তিতে বাস করে না, তার কষ্টের কারণে, তার ঝগড়াটে হওয়ার কারণে। এত খারাপ হইলে, ভাষা খারাপ, আচার আচরণ খারাপ, পাড়া প্রতিবেশীর সাথে তার কারো মিল নেই, শুধু মুসল্লি আছেন আমাদের দেশে এরকম লোক, সবসময় মসজিদে পড়ে আছে, কিন্তু মসজিদের মুসল্লিদের সাথেও মিল নেই। হ্যাঁ, বাপের সাথেও মিল নেই, মায়ের সাথে মিল নেই, ভাই বোনদের সাথে মিল নেই, আত্মীয় স্বজনদের সাথে মিল নেই। হ্যাঁ, নমনীয় নয় কখনো। হ্যাঁ, ভুল স্বীকার করতে রাজি না, নিজের সংশোধন করতে রাজি না, ভিতরে একটা অহংকার কাজ করছে। অথবা এই চরিত্রের সাবজেক্ট সে চর্চাই করেনি, যে চরিত্রটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ইসলামের, এইটার দিকে ভ্রুক্ষেপই করেনি, বেপরোয়া হয়েছে। এর পরিণাম কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হিয়া ফিন্নারে, এই মহিলা কোথায় যাবে? ফিন্নার মানে জাহান্নামের আগুনে জ্বলবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজ আছে, নফল নামাজ আছে, তাহাজ্জুদ আছে, চাস্তের নামাজ আছে, আর নফল রোজাও আছে, সব আছে, কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে মেল মহব্বত নাই, খারাপ আচরণ, রুমমেট তার সাথে থাকতে পারে না, তার শয়তানির জন্য, বদমাইশির জন্য অশান্তি করে। জি, যখন মানুষের ঘুমাবার সময় তখন হইচই করে, রুমমেটকে কষ্ট দিয়ে থাকে, আর যখন ঘুমাবার সময়, কথা বলার সময়, তখন সে শয়তান ঘুমিয়ে পড়ে। আর যদি তাকে বলে, ভাই এই সময়টা তো ভাই ঘুমাবার সময়, তখন ঝগড়া লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? সামান্য একটু এসি চালাবো না নিয়ে একবার মারামারি ফাটাফাটি শুরু করে দিল। হ্যাঁ, লাইট কেন জ্বালালে, মারামারি শুরু করে দিল, ঝগড়া শুরু করে দিল। এই যে বদ চরিত্রের লোকেরা রয়েছে প্রবাসের জীবনে যারা আছেন আর রুমমেটদের সাথে শেয়ার করে থাকছেন, তারা ভুক্তভোগী। আর বিশেষ করে নামাজিরা তো ভুক্তভোগী। বেনামাজির পাল, এর মাঝে একজন দুইজন নামাজি যদি থাকে, আরে আস্তে করে কোনো রকম লাইটটাও জ্বালাই না, ফজরের নামাজে যাচ্ছে, দরজাটা একটু করে খুলেছে আর লাফ দিয়ে উঠে যাচ্ছে, এই বদ প্রকৃতির লোকেরা। হ্যাঁ, আমাদের ঘুম ডিস্টার্ব করছো তুমি, খবরদার আমার রুমে থাকতে পাবে না, চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আউযুবিল্লাহ। আমাদের একদিনই ভাই এসে বলছে, নামাজি ভাই, সে নতুন ছেলে, এসে বলছে, সাহেব সব বেনামাজি ছিল। তো আমি ভাবলাম যে আমার তো নসিহা করা দরকার, একটু উপদেশ দেওয়া দরকার। তো আমি বললাম যে, ভাই আপনার নামাজ পড়েন, আপনারা সবাই মুসলমান, তো আপনার নামাজ পড়েন। এই কথা বলেছি সিকো মার্কেটে, এইখানকার ঘটনা না, যেমনই বলেছি, বলছে যা বললে আর জীবনে এই কথা বলবে না। হ্যাঁ, এই কথা বললে খবর আছে। সুবহানাল্লাহ, যেন কত বড় অপরাধ করে দিচ্ছে। এরা তো ইবলিস শয়তানকে হারিয়ে দিবে, আর ইবলিস শয়তানের আগে চলবে এরা। কথা বুঝতে পেরেছেন? এদের অনিষ্ট থেকে জাতিকে, সমাজকে, পরিবারকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, এবং এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন, আর না হলে এদের অনিষ্ট দিয়ে, এদের শয়তানি দিয়ে এদেরকে আল্লাহ ধ্বংস নির্মূল করেন। জি।